দয়াময় আল্লাহ তোমার হন জিনিস শানে দূরে ঠেলে দিল, হন জিনিস শানে তোমার দুকা দিল। এমন দয়াময় রব আল্লাহ তুমি দূরে যাবে হইলে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা, যেই রবের দয়া করে তোমারে বানাইয়ে, ফাসাওয়াকা, এমন ভাবে তোমারে বানাইয়ে দেয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগিন জিয়ান জিয়ত দিয়া ভরে ভাবে দিয়ে, ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন সুন্দর আকৃতির, এমন সুন্দর আকৃতির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে এন সুন্দর করে বানাইয়ে দেয়, দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া। এমন দয়াময় রবতুন হন জিনিস শানে তোমারে দুকা দি, কি তোমারে দূরে ঠেলে দিলি এন সুন্দর করে বানাই। তো অনেককে মাঝে মাঝে চিন্তা করি চাই ওয়াজ এক কথা লই করিব না, হ্যাঁ নিজে ওয়াজ একটা চাই না, ওদিন ওয়াজ শুনন আর ওদিন শোন, অত ওয়াজ ক্যাং করে চাইবে ভিডিও নন আইনাত যাইরে চাইবে। এই যে আর শরীরের মধ্যে যেদিক কি অঙ্গ আছে অনেক শোন চাই ইয়ের মধ্যে এনে বিয়ারিং দিয়ে মানে ইয়ে যদি কে দর হইলে গরাস ক্যাং করে মারিবে। হিন্দি খ্যাস আছে আরে খ্যাস নেই কিয়া পাথর গরাজ মারিবে শুধু আদিকে যদি একটা চুল খাওয়ার বললে দুগনা পাইব। আবার সব সিয়ারা বই দেখে সুন্দর করি ফুলে দি মাথার ছানা ছানে দিছাই দিলে ইকিয়াল নাই বেকুজ যখন কিছু বললে আগতি ডাইরেক্ট ব্রেইনে আঘাত না হয়। আবার ছানা ছানি দিছাই রে ইয়ে মধ্যে কাটা আর সাম দিয়ে ইয়ার পর আবার স্টিলের কি দিয়ে পার্টিশন দিয়ে ইয়ার পরে যাই এর মগজ যাতে করি হনিকে আঘাত করলে সরাসরি মগজত নয় না, আগদি সনসানের পার্টিশন, ইয়ার পরে সামরার পার্টিশন, ইয়ার পরে স্টিলের পার্টিশন। ইন দুনিয়ার মধ্যে এমন বিজ্ঞান, এমন কারিগরি পৃথিবীতে আর কেউ হইতো না। আবার চোখ জুম দিয়ে সাংমতি চোখের ডাল দি করি নাক, নাকত দুই নিচু দি করি গাল কেলা দিয়ে দেয়। হয়তো চক্ষুন যদি ধোঁয়া তৈরি, নাক যদি ভিডিও তৈরি, এক গড়াই পাকতে বেশি ক্ষতি কষ্ট হবে। এটা এখনো খেড়া খেড়া আছে নি সাহেবুল্লাহ গড়া শিবে ধরি ধোঁয়ারে দেখা করি। আবার পাশনে খুশ বইয়া নলাইলে কিছু দিলে যে নাকর ধোঁয়া ভরিব ইয়ার পর এক গড়াই পাক তো পাকতে দেখাই যে ধোঁয়া যাইব খামে কেন করি না পারি তা আল্লাহ হতা বন্ধ দেখিয়েছে ইন কেন তুই ন হস হনদি হই না ও আল্লাহ অনারে বানাইলে ঠেঙত থাকলো অনেকটা সেটা করে দিও ওটার নাম গুলগুল্লে দিলে কে আনি না পারিবে গোছা দূরতা করিব একা সেটা করে দিও আনি তারিবে হইনি হন সারা এত সুন্দর আকৃতি ই বানাই তখন সিদ্দিক আকবরের যুগত দল নতুন গ্রুপ সৃষ্টি হয়েছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে দেন বলিষ্ঠ কণ্ঠে, নরম তবিয়তের মানুষ, এরপরও ইসলামের ক্ষেত্রে যাই হযরত আবু বকর সিদ্দিকে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়ে দেন, না নামাজ এবং যাকাতের মাঝে যারা পার্থক্য করিব আমি আবু বকর তার আল্লাহ জিহাদের ঘোষণা দিলেন। হযরত ওমর ফারুক মাটি উঠে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন আবু বকর ইতারা নামাজ পড়েন তো, রোজা রাখেন তো, হজ করেন তো, আর অন্যান্য ইবাদত করেন তো, শুধু যাকাত কেন স্বীকার করি বলি ইতারা আল্লাহ যুদ্ধ করিবে না? তখন আবু বকর সিদ্দিক বলেন ওমর আইতারা আল্লাহ যদি যুদ্ধ না করি তারার যদি সুযোগ দিতে হয় আর কিছুদিন পরে আরেক গ্রুপ বাইরে ইতারা কি হইব? আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি, নামাজ পড়িবার নির্দেশ আল্লাহ দিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইতারা হইব যে নবী যেতে নাই আর নামাজ আর নগরিও আর কিছুদিন পরে আরেক দল আইব ইতারা হইব যে রোজা রাখিবার নির্দেশ দিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী যেতে নাই আর রোজা না থাকিও এভাবে করতে যাইরে হজর বিয়ে করে আইরে আরেক গ্রুপ হইব আল্লাহ আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ নির্দেশ দিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল যেতে নাই আর হজ না করিও এক করতে করতে ইসলামের 12টা নয় 13টা বাজা ফেলিব। অতএব দুশমনের প্রথম ঘাটির মধ্যে কি করা হইব? আটকা করিব। আই যদি উম্মতের উলামায়ে কেরাম
মসজিদের ইমাম ইতারা সম্পর্কে যদি মানুষ হলের সুযোগ দিয়ে উৎসাহ করিবে, ইতারা ওলামায়ে কেরামের পরে যাই আউলিয়ায়ে কেরাম পর্যন্ত যাইব। যদি আউলিয়ায়ে কেরামের সুযোগ দিয়ে দেয় তাহলে ইতারা আস্তে আস্তে সাহাবায়ে কেরাম পর্যন্ত যাইব। সাহাবায়ে কেরামের সুযোগ দিলে ডাইরেক্ট আল্লাহর রাসূল পর্যন্ত যাইব। আল্লাহর রাসূলের সুযোগ দিলে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত যাই আক্রমণ করিব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমাতে যারা নাকি যাকাত আদায় না করে কিয়ামতের ময়দানত তারার সম্পত্তি ইতার আল্লাহ আযাব হিসেবে আল্লাহ ইতার গলার মধ্যে বাঁধে দিবে বিভিন্ন প্রকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন 12 নং ওয়ার্ড হানিফ শিকদার বাইতুর রহমত জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা ও ইসাল সওয়াব মাহফিল পবিত্র এশার নামাজ আদায়গিরি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরে সুস্থ রাখি ইমানের সহিত বাছাই রাখি রাস্তাঘাটে বাড়িয়ে গেলে অযথা সময় নষ্ট নগরী আজিয়ার এই মুবারক মাহফিলত আই উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরাম বয়ান করিয়ে সামনে গরিব বিশেষ করে আজিয়ার প্রধান আকর্ষণ প্রধান বক্তা কক্সবাজার জেলাধীন চকরিয়া শাহরবিন আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা শফিউল হক জিহাদি সাহেব মুক্তাজিল্লাহুল আলী এবং আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি সাতকানিয়া লোহাগাড়ার মাটি ও মানুষের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রবীণ রাজনীতিবিদ মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী উপস্থিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য বয়ান ওনার সামনে পেশ করি। আয় ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা তাওবার 19 নং আয়াত পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করবেন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করণ বা মসজিদ আবাদ করণের পাঁচখান গুণাবলী লিহির আলোচনা করবেন। অর্থাৎ মসজিদ নির্মাণ আবাদ করিবেলাই 5 গুণে গুণান্বিত হওয়া হবে। 1 নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস থাকবে। 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাস। 3 নম্বর হক আদায় করি নামাজ পড়া। 4 নম্বর আল্লাহ প্রদত্ত সম্পদের হিসাব করি যাকাত আদায় করা। 5 নম্বর আল্লাহর হাজ করতে যাই, দ্বীনের হাজ করতে যাই, আল্লাহবাদের পৃথিবী তার কেয়ারে বয়না করা। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিরাই
আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে দিয়েন হদ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আর মসজিদ সমূহ, আল্লাহর মসজিদ মানে যেহেতু পৃথিবীর যত মসজিদ আছে বেগিন বাইতুল্লাহর শাখা, আর বাইতুল্লাহ জিয়ান আছে ইয়ানিয়েতে সমগ্র পৃথিবীর সর্বপ্রথম গড়াই দিয়ে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। মক্কা শরীফের এই খালা গেলাপ দিয়ে জাফারে কেদে ঘর বাইতুল্লাহ শরীফ ইয়ানিয়েতে পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইয়ান সর্বপ্রথম বানাইতে ফেরেশতা ফেরেশতার পর আবার দ্বিতীয়বার নির্মাণ করে এটা আদম আলাইহিস সালামের মাধ্যমে। ইয়ার পরে আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীস আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে কওম আমালাকার মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে খোসাই ইবার মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে যাই কুরাইশ বংশের মাধ্যমে আবার নির্মাণ করে। এরপরে যাই রে কবিলাই বনু জুরহম হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশজাত, এই কবিলাই বনু জুরহমের মাধ্যমে আল্লাহর ঘর আবার নির্মাণ করে। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আবার আল্লাহর ঘর নির্মাণ করলেন। সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফ ইবার মাধ্যমে এই বর্তমান ইবার 10 বার আল্লাহর ঘর 10 বার যে নির্মিত হইয়ে সংস্কার হইয়ে ইবইদা হাজ্জাজ ইবনে ইউসুফের বেনা। ইয়ার পরবর্তী অনেক রাষ্ট্রপ্রধান সরকার হলে আল্লাহর ঘর নির্মাণ করতে চাইয়ে তৎকালীন যুগের সমস্ত মুফতি আর মুহাদ্দিসিনে কেরামল ঐক্যমত ফতোয়া দিয়ে দেন না, এভাবে প্রত্যেক সরকারের নিজ নিজ শাসন আমলত আল্লাহর ঘর ইয়ানরে বারবার বানাইতে বানাইতে ইয়ান হেও প্রতিপন্ন মানুষত্বন আজমত শ্রদ্ধা ভক্তি ইয়ান উড়ি যাবই। আজিয়ার তারিখত্বন হনু গিয়ে আল্লাহর ঘর আর নির্মাণ করিতে নয় দূরতে কিয়ামত পর্যন্ত। তাইও তখন সমগ্র বিশ্বের উলামায়ে কেরাম একমত হই, বিশেষ করে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার এই উলামায়ে কেরামর ফতোয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর হনে গিয়ে সংস্কারের নামে আল্লাহর ঘরিয়ান মধ্যে আর হনে গিয়ে রাত দিতে নয়। হ্যাঁ এনে বাদ দির রং বিরং বদলা জিন আছে ইন পারিবতে আর নির্মাণ করানোর সুযোগ ইবে আর নাই। আল্লাহর ঘরের শাখা প্রশাখা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে থাকিব। এই ইয়ানে কেন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের শাখা, এই আল্লাহর ঘর সমূহ নির্মাণ করি বললাই এক নম্বর গুণ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি যারা তুন ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস আছে। আল্লাহর প্রতি বিশ্বাসের কথা হইয়ে নবীর প্রতি বিশ্বাসের কথা না হয়। জনগণ যায় ঈমান পরিপূর্ণ বললাই শুধু আল্লাহরে বিশ্বাস করি নবীরে বিশ্বাস না করে ঈমান পরিপূর্ণ হইবে না। ও মাথা না হইবে না হনিকে লা ইলাহা ইল্লাল্লাহ হইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ না করে ইবে ঈমান পরিপূর্ণ হইবে না নয়। কিন্তু ইয়েত কোরআন আর আয়াতিলে কইয়ে দে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, রাসূলের প্রতি বিশ্বাসের কথা না হয়। কারণ কি দুইটা কারণ। এক নম্বর কারণ হইয়ে দে পরবর্তী জিন গুণাবলী আল্লাহ হই, যেমন নামাজ পড়া যাকাত আদায় করো। আচ্ছা নামাজ পড়া যাকাত আদায় করো আল্লাহর প্রতি ঈমান রাখুন, ইন মানুষ হলে শিখিব হাত তো জানিব হাত তো
আল্লাহ আল্লাহর প্রতি ঈমান, নামাজ আদায় করুন, যাকাত আদায় করুন, পরকাল বিশ্বাস করুন, ইন ব্যক্তিন শিক্ষা দিবদের নবীয়ে আল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনন মানে নবীর প্রতিও ঈমান আনন, নবীর প্রতিও ঈমান আনন। আরেক কারণে এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আতাদরুন মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হযরত প্রশ্ন করেন যে তোমরা কি জানো, আতাদরুন তোমরা কি জানো, মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা, একক আল্লাহর প্রতি বিশ্বাস রাখার অর্থ কি? শুধু আল্লাহর উপর ঈমান আনা, ইয়ানোর অর্থ কি, ইয়ানোর মতলব কি, মানে কি তোমরা জানো না? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবায়ে কেরাম বলল আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী উত্তর দেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন ইয়ানোর অর্থ যে আল্লাহর উলুহিয়তের সাক্ষী দেন, সাথে সাথে আমি নবীর নবুয়ত, রাসূলের রিসালাতের সাক্ষী দেন। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানোর কথা হই মানি নবীর প্রতি বিশ্বাসের কথা ভিতরে আছে। তাহলে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিবেন, সর্বপ্রথম গুণ ইমানদার হওয়া করিব, মানুষ বেতন ইমানের মধ্যে পাক্কা হওয়া করিব। ইমানদার হলেই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে। খেয়া বেঈমান কাফের যারা আছে ইতারা আল্লাহর ঘর মসজিদ আল্লাহ, তার আল্লাহ কোনো সম্পর্ক নাই। মসজিদ আল্লাহ সম্পর্ক হইতে ইমানদার আল্লাহ। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, তোমরা যদি অনর্গ মানুষের ঘন ঘন মসজিদে আসা যাওয়া করতে দেখিও যায়, তাহলে তোমরা প্রত্যেকে ইবার ঈমানের সাক্ষী দিবে। ইবে যে ইমানদার ইয়ান আল্লাহ বলে সাক্ষী দিবে। মসজিদ আল্লাহ ইমানদার আল্লাহ গভীর সম্পর্ক। আরেক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ 7 প্রকারের মানুষের আরশ আজিমের নিচে ছায়া দান করিব। এত এক নম্বরই ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা। এই গঞ্জে গঞ্জে যাইর আরেক প্রকারের মধ্যে যাই হতে ওই ব্যক্তিরও আরশ আজিমের নিচে ছায়া দিব। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই মানুষের অন্তর্গান মসজিদ আল্লাহ লাটকাইয়া থাকে, টানা থাকে। তাহলে বুঝা যাচ্ছে ইমানদার আল্লাহ মসজিদ আল্লাহ ইমানি সম্পর্ক, আত্মার সম্পর্ক, আধ্যাত্মিকতার সম্পর্ক। শুধু বাড়িঘর ব্যবসা বাণিজ্য ইংরেজের মানুষ ব্যস্ততা এর তুলনায় বেশি চিন্তা, বেশি ফিকির, বেশি সংস্কার, বেশি সুন্দর, বেশি ভরপুর, বেশি আসা যাওয়া তাহা করিবে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ। মসজিদ আল্লাহ জিবেল্লাহ বেশি সম্পর্ক, ইবার ঈমানের সাক্ষী দিবেল্লাহ আল্লাহর পয়গম্বর হাদিসে ঘোষণা দিয়ে আদাল্লাহ যারা আল্লাহ মসজিদ আল্লাহ সম্পর্ক ইতারা ঈমানদার দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতরা সাক্ষী দিবেল্লাহ অর্ডার দিয়ে আদাল্লাহ প্রত্যেকে নিজের ঈমানদার দিয়া পরিচয় দিয়া যাবে, পরিচয় পাইবে যে হতে আল্লাহ মসজিদ আল্লাহ সম্পর্ক। তাহলে আল্লাহ আরামে গুণরে মসজিদ আল্লাহ সম্পর্ক রাই ঈমানের পুখতা পাকা করিবেন, মজবুত করিবেন, শক্তিশালী করিবেন, তৌফিক দান করুন। বেগুন হন আমিন। এক নম্বর গুণ দিয়ে, 2 নম্বর ইয়ে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের প্রতি বিশ্বাস। যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিব তারা 2 নম্বর গুণ ইয়ে তারা তো পরকালের প্রতি বিশ্বাস। পরকালের প্রতি বিশ্বাসের অর্থ ইয়ে এই দুনিয়া ইয়ান আসল স্থান নয়, এই জীবন ইয়ান আসল জীবন নয়, আসল জীবন ইয়ে পরকালের জীবন। আর আসলে সাময়িক অস্থায়ী কিছু সময় আবার যেই এই আসা যাওয়ার মধ্যবর্তী সামান্য যে হায়াত আল্লাহ দিয়ে ইয়ান যে ক্ষণস্থায়ী হায়াত হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইয়ে আর হায়াত নিঃশ্বাস আটকে গিয়ে শেষ। মানুষের হায়াত মানে কি হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হই তার হায়াত। অজ্ঞ নিয়ে যদি বাজি যাবে আটকে যাবে তাতে মানুষকে মরে গিয়ে দেখেন হায়াতের এই দুনিয়ার হায়াত জিয়ান আছে ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকটা পরকালের হায়াত আছে। এই বিশ্বাস ইয়ান স্থাপন করা করিব, বিশ্বাস ইয়ান তাহা করিব।
বিশ্বাসী জীবের তুমি তাইব এবার জিন্দগিত মানুষের হক নষ্ট না করিব বিশ্বাসী জীবের তুমি তাইব এবার জিন্দগিত মানুষের উপর জুলুম না করিব বিশ্বাসী জীবের তুমি তাইব এবার জিন্দগিত অন্যায় অত্যাচার এবার জিন্দগিত গুনার হামত লিপ্ত হইতে পারিব কিভাবে জানে যে এই দুনিয়ার হায়াত শেষ হওয়ার সাথে সাথে অপুরন্ত পরকালের একখান হায়াত আর সামনে আছে এর যেইরে আত্মন আল্লাহর সামনে হিসাব দিয়া করিব এই জড়িয়ে যেতে চাইব মানুষই বা নাফরমানি করিতে পারিব না রকম এত লাই 2 নম্বর গুণই দে ওয়াল ইয়াউমিল আখির পরকালের দিবসের প্রতি বিশ্বাস এই দিন নয় আসল দিন ঈদের সামনে এই জীবন নয় আসল জীবন ঈদের সামনে এই ইয়ানের বিশ্বাস স্থাপন করা করি যে সমস্ত বেঈমান কাফের নাস্তিক হলেন হয় কাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন আসল খাইয়ের উপরে মিলে মূল্য উপরে ইবেড়া পরকাল বিচার দিছে জিন হন ই না কেন না মানে জিন বিশ্বাস করিস ই রেনে মজুরি হলো হাত ডরাই গেল না পরকালই নেয় না হয় বিষয় নয় যেই ছয় বিষয়ে মানুষ বিশ্বাস স্থাপন নগরলি ইমানদার নয় এটা পরকালের প্রতি বিশ্বাস যে সমস্ত বেঈমান হলে পরকাল অস্বীকার করে ইতারা কি হয় হয়তো আরাম করি যাই মারা যাওয়ার পরে দাফন করে ফেলে মেডিয়ার শরীর ইয়ান খাবিলে রেজা বানা ফেলে চূর্ণ বিচূর্ণ বানা ফেলে কত বিক্ষত বানা ফেলে ঈদ পুনরায় আবার ক্যাঙ্গরি জিয়াতা করি আল্লাহ এত লাইতারা পরকালের অস্বীকার করে আচ্ছা নহন চাই অজ্ঞ মানুষ একবারে নোয়াজিল দেখতো এবারে বানানোর বেশি কঠিন নাকি বানানোর পরে মারা যাওয়ার পরে আবার জীবিত করা কঠিন একবার নোয়াজিল দেখতো বানানোর কঠিন নয় তো ইয়ান যদি আল্লাহ করি ফেরকে দাও ক্যাঙ্গরি করে দেন আর এক ফোঁটা পানির তুন এত সুন্দর আকৃতির মানুষ আল্লাহ বানাইয়ে দেন আল্লাহ কোরআন শরীফে দিয়ে মত ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي سورة ما شاء ركبك يا أيها الإنسان হে মানব সম্প্রদায় মা গররাকা বিরব্বিকাল কারীম এমন দয়াময় রব দয়াময় আল্লাহ তোমার কোন জিনিস শানে দূরে ঠেলে দিল কোন জিনিস শানে তোমার দুকা দিল এমন দয়াময় রব আল্লাহ তুমি দূরে যাবে হইলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা যেই রবের দয়া করে তোমার বানাইয়ে ফাসাওয়াকা এমন ভাবে তোমার বানাইয়ে দেয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগিন জিয়ান দিয়া ভরে ভাবে দিয়ে ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক এমন সুন্দর আকৃতির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে এন সুন্দর করে বানাইয়ে দেয় দরখাস্ত ছাড়া আবেদন ছাড়া এমন দয়াময় রবতুন হন জিনিস শানে তোমারে দুকা দি কি তোমারে দূরে ঠেলে দিতে এন সুন্দর করে বানাই তো অনেককে মাঝে মাঝে চিন্তা করি চাই ওয়াজে কথা মলই করিব না হ্যাঁ নিজে ওয়াজ একটা চাই না ওদিন ওয়াজ শুনন আর ওদিন শোন অত ওয়াজ ক্যাং করে চাইবে ভিডিও না আইনাত যাইরে চাইবে এই যে আর শরীরের মধ্যে যেদিক কি অঙ্গ আছে অন শোন চাই ইয়ের মধ্যে এনে বিয়ারিং দিয়ে ভাবি ইয়ে যদি কে দর হইলে গরাস ক্যাং করে মারিবে কেন হিন্দি খ্যাস আছে আরে খ্যাস নাই কিয়া পাথর গরাজ মারিবে শুধু আদিকে যদি একটা চুল খাওয়ার বললে দুগনা পাইব আবার সব সিয়ারা বইতে কেন সুন্দর করি ফুলে এমনি মাথার ছানা ছানে দিশাই দিলে কি লাই বেকুজ যখন কিছু বললে আগতি ডাইরেক্ট ব্রেইনে তাকাত না হয় আবার ছানা ছানি দিশাই রে ইয়ে মধ্যে কাঁটা আরো সাম দিয়ে ইয়ার পর আবার স্টিলের
কি দিয়ে পার্টিশন দিয়ে ইয়ার পরে যাই এর মগজ যাতে করে হনিকে আঘাত করলে সরাসরি মগজত নয় না আগদি সনসানের পার্টিশন ইয়ার পরে চামড়ার পার্টিশন ইয়ার পরে স্টিলের পার্টিশন ইন দুনিয়ার মধ্যে এমন বিজ্ঞান এমন কারিগরি পৃথিবীতে আর কে হইতো না আবার চোখ জুম দিয়ে সাংমতি চোখের দেহ দিগরি নাক নাকর দুই নিচু দিগরি গাল কেলা দিয়ে দেয় হয়তো চক্ষুন যদি ধোঁয়া হয় নাকর যদি ভিডিও হয় এক গড়াই পারতে বেশ যদি ক্ষতি কষ্ট হলো এটা হলো খেড়া খেড়া আছে নি সাহেবুল্লাহ গড়া শিবে ধরি ডুমারে দেখা করি আবার পাশনে ফুস বইয়া নলাইলে কিছু দিলে যাই না করে ধোঁয়া ভরিব ইয়ার পরে এক গড়াই বাদ তো বাচ্চা যাই যে তো নোয়া যাইব আমার কেন করি না পারি তা আল্লাহ হতা হতা দেখিস ইনে কেন তুই না হস হনদি হই না ও আল্লাহ অনারারে বানাইলে ঠেঙত থাললো অনেকটা সেটা করে দিও ওটার নাম গুলগুল্লে দিলে কে আনি না পারিবে গোছা দূরতা করিব একা সেটা করে দিও আনি তারিবেন হইনি হন সারা এত সুন্দর আকৃতি ইম বানাই তো হন এই আল্লাহ বানাই দিয়ে হদ দিয়ে আল্লাহ হদ বন্ধ আই যদি এর নোয়াজিলিদের তুন এক ফুটা না পানির তুন আই এত সুন্দর আকৃতি যদি বানাইতে গিয়ে হয় তুই মারা যাওয়ার পরে তোরা আবার আয় লালন ভাগ তোরা আবার আয় নতুন সূত্র বানাই যাবে কিন্তু মানুষ বলে মারা যাবে সেদি বলার হদে কে আয় মরে গেলে আর ফুরি গেলে ফুরিয়ে রে আর অর্ধক সেই বাতাস বাই দিবি আরেক আরত সাগর ফেলা দিবি কিল্লাই আদা আর যেন আল্লাহ ধরে পারে কি আর দুনিয়া বেশি না সম্মানি করে দিও আল্লাহ যেন ধরে পারে আচ্ছা না হন সাহেব বাতাসত ন সাগরত নয় জেডে দিব তো আল্লাহ তুমি হলো বিভাগ না যেতে বলো মানুষই সবকিছু ব্যক্তিন একত্রিত করি পুনরায় আবার যেতে পারে সৃষ্টি করি আল্লাহ যেতে ফুসল লইয়ে কিরো বন্ধা তুই একে বললি ও আল্লাহ ডরাই দিবে অনর আযাবর ডরে সত্যিকার অর্থে বন্দায় যেতে আল্লাহরে ডরায় আল্লাহ বলে বন্দায় বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ এত লাই বেঈমান কাফের হলো হতে আইযা কুননা তুরাবান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা বেঈমান কাফের হলো হতে আইযা কুননা তুরাবা আরাজাত মারা জনর করে মেডিয়ে জিমই আইন্না লামাবউসুনা খালকান জাদীদা আরারে নতুন সূত্র আবার বানাইতে পারিব না কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম আল্লাহ তো আমার হাবিব ও আমার নবী তারারে এই মেসেজ পৌঁছাই দিও তোরা শুধু মারিও বেদ নয় ইয়ার তুনো দর যদি জিনিস যোগই ফাত্তর যোগই লুয়া যোগই অথবা ইয়ার তুনো আরো শক্ত কোনো জিনিস যদি ওই যোগ হয় আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা এবার তারা বলবে আর এখন পুনরায় জীবন দান করিব অনবী তারা হইজন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা তোমারে পুনরায় নতুন সূত্র আবার সৃষ্টি করিব যখনে জীবে নুয়াসিলা দেতন একেবারে নুয়াসিলা দেতন প্রথমবার জীবে তোমার সৃষ্টি করিকে সেই আল্লাহ দ্বিতীয়বার আবার পুনরায় জীবন দান করিব সুবহানাল্লাহ মানবুদেই মুতাকাজা মানবুদ মানবুদেই মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুফতায়ে মামি শুনত আদমিয়ত দাদাইবা
जो मुसलमान कर दई आई खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई आई खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई এতাল্লাহ মুসলমানদের বন্ধু ও মুরব্বী এই দিন দিন নয় আসল দিন ঈদের পরকালের দিন এই জীবন জীবন নয় আসল জীবন ঈদের পরকালের জীবন এই জীবন ইয়ানে ঈদের ক্ষণস্থায়ী আসল জীবন পরকাল ঈদের চিরস্থায়ী এই জীবনের শুরু আছে শেষ আছে পরকালের জীবন জিয়ান ইয়ানের শুধুমাত্র শুরু আছে শেষ নাই এতাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস ইয়ান যেন ঈমান আল্লাহ বাধ্যতামূলক পরকালের জগতের বিশ্বাস গ্রহণ ইয়ানো ঈমানের পরিপূরক ইয়ানো ঈমান পরিপূর্ণ আল্লাহ বাধ্যতামূলক এতাল্লাহ দুই নম্বর বিশ্বাস তা করিব ওয়াল ইয়াউমিল আখির আর এই দুনিয়ার জীবন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে পরকালের হায়াত আখিরাতের হায়াত ইয়ানের প্রতি বিশ্বাস তা করিব তিন নম্বর ওয়া আকামাস সালাহ নামাজ আদায় করো নামাজের হক আদায় করি এর নামাজ আদায় করো ইয়ানে ইদে মসজিদ নির্মাণ করিবে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ও আকামাস সালাহ নামাজ আদায় করো কিভাবে নামাজ আদায় করিবে নামাজ যেভাবে আদায় করেন না নামাজের হক এভাবে নামাজ আদায় করিবে ও আকামাস সালাহ মানে নামাজের হক আদায় করি অর্থাৎ নামাজ আল্লাহ আল্লাহর রাসূলের আল্লাহর রাসূলের যেভাবে নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরাম হলে যেভাবে শিখে এভাবে করে নামাজ আদায় করো নামাজের যত প্রকারের সুন্নাত মুস্তাহাব্বাত ফরায়েজ ওয়াজিবাত আছে ই বেকিনের লিহাজ করি ই বেকিনের আদায় করো এবারে হয়তো ওয়া আকামাস সালাহ নামাজ আদায় করো ইয়ানে ইদে মসজিদ নির্মাণকারী হলোর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ও আকামাস সালাহ সংক্ষেপে মুআজ্জাজ মেহমান মাহফিলের প্রধান মেহমানের বোয়া করে রাহিরে বেশি লম্বা আলোচনা করো ঠিক হইতো না সংক্ষেপে আর দুইয়ের পুনরাদা হই ইনশাআল্লাহ হাসাই করে দিই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিবার আসকান গুণ সূরা তাওবার 19 নং আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছে যে এক নম্বর ঈমান দুই নম্বর পরকালের প্রতি বিশ্বাস তিন নম্বর নামাজের হক আদায় করি নামাজ ফরজ চার নম্বর ওয়া আতাজ যাকাত যাকাত আদায় করো যাকাত নামাজ যে ফরজ যাকাতও ফরজ আর দেশত কথা প্রচলন আছে হয়তো নামাজ দোয়া নাই নিয়ে নামাজ বেরে দোয়াল্লা লাগাই দিয়ে যাকাত দিবা হড়ে গিয়ে অথচ ইসলামের যে পাঁচখান মূল ভিত্তি যে পাঁচ জিনিসের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা গিয়ে হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান বুনিয়াল ইসলামু আলা খামসিন যে পাঁচ বিষয়ের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা গিয়ে এক নম্বর ঈমান দুই নম্বর নামাজ তিন নম্বর যাকাত নামাজের ফরজ যাকাতের স্থান কোরআন শরীফের বিভিন্ন জায়গা ও আকিমুস সালাহ ও আতুজ যাকাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান ইসলামী বিশ্বের মুসলমান সর্বপ্রথম খলিফা নিযুক্ত হই একদল বাইরে দিতে তারা যাকাত নিতে কেলে যাকাত নিতে যুক্তি কি অত কোরআন শরীফে আল্লাহ বলে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা হে নবী আপনি মুসলমানদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন যাকাত গ্রহণ করি বললে নির্দেশ দিয়ে দে রাষ্ট্রনায়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই আর যাকাত নিতে এন হইরে সিদ্দিক আকবরের যুগত উপর দল নতুন গ্রুপ সৃষ্টি হয়েছে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে দেন বলিষ্ঠ কণ্ঠে নরম তবিয়তের মানুষ এরপরও ইসলামের ক্ষেত্রে যাই হযরত আবু বকর সিদ্দিক বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়ে দেন না নামাজ এবং যাকাতের মাঝে যারা পার্থক্য করিব আমি আবু বকর তার আল্লাহ জিহাদের ঘোষণা দিলেন
হযরত ওমর ফারুক মাটি উঠে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতে আবু বকর ইতারা নামাজ পড়ত রোজা রাখত হজ করত আর অন্যান্য ইবাদত করত শুধু যাকাত কেন স্বীকার করি বলি ইতারা আল্লাহ যুদ্ধ করিবে না তখন আবু বকর সিদ্দিক বলতে ওমর আইতারা আল্লাহ যদি যুদ্ধ না করি তারার যদি সুযোগ দিতে হয় আর কিছুদিন পরে আরেক গ্রুপ বাড়িবে ইতারা কি হইব আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি নামাজ পড়িবার নির্দেশ আল্লাহ দিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতারা হইবে নবী যেতে নাই আর নামাজ আরম্ভ করিও আর কিছুদিন পরে আরেক দল আইবো ইতারা হইবে রোজা তাহিবার নির্দেশ দিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী যেতে নাই আর রোজা না থাকিও এভাবে গুত্তু যাইরে হজ ফিয়া করে আইরে আরেক গ্রুপ হইব আল্লাহ আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ নির্দেশ দিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল যেতে নাই আর হজ না করিও এক গুত্তে ইসলামের 12টা নয় 13টা বাজা ফেলিব অতএব দুশমনের প্রথম কাঠির মধ্যে কি করা হইব আটকা করিব আই যদি উম্মতের উলামায়ে কেরাম মসজিদের ইমাম ইতারা সম্পর্কে যদি মানুষ হলোর সুযোগ দি দেয় উৎসাহ করিবে ইতারা উলামায়ে কেরামের পরে যাই আউলিয়ায়ে কেরাম পর্যন্ত যাইব যদি আউলিয়ায়ে কেরামের সুযোগ দি দেয় তাহলে ইতারা আস্তে আস্তে সাহাবায়ে কেরাম পর্যন্ত যাইব সাহাবায়ে কেরামের সুযোগ দিলে ডাইরেক্ট আল্লাহর রাসূল পর্যন্ত যাইব আল্লাহর রাসূলের সুযোগ দিলে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত যাই আক্রমণ করিব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বয়ান ফরমাতে আরে যারা নাকি যাকাত আদায় না করে কিয়ামতের ময়দানত তারার সম্পত্তি ইতার আল্লাহ আযাব হিসেবে আল্লাহ ইতার গলার মধ্যে বাঁধে দিবে বিভিন্ন প্রকার সেই হিসেবে মসজিদ নির্মাণ করিবেন 4 নম্বর গুণ যারা যাকাত আদায় করে মানুষের হক মানুষ হলো আদায় করি দে 5 নম্বরে ইদো বললাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহর বিধান আল্লাহর দ্বীন আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহিকে ইদে আমানত ইসলামের এই আমানত দ্বীনের কাজ গরিবের বেলাত যাই আল্লাহ ব্যতীত আর কেয়ার বই না করে অর্থাৎ পৃথিবীর যত পরাশক্তি মহাশক্তি আইও আল্লাহর হাত ধরতে ব্যক্তি ভাই আল্লাহ বাদার কেয়ার বই না করে এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি যারা আছে আল্লাহ বলতে ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন হতে পারে তারা সবাই হেদায়েত প্রাপ্ত এটা আশা শব্দ দিয়ে বলি কেল্লা আশা শব্দ দিয়ে ওই আশা মানে হতে পারে নিশ্চিতভাবে না হয় অথচ যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে যারা পরকালের প্রতি ঈমান আনে যারা নামাজ আদায় করে যাকাত আদায় করে এবং দ্বীনের হাজরত যাইরা আল্লাহ ব্যতীত কেয়ারে বই না করে এদিক কি গরনের পরেও নিশ্চিতভাবে না হতে ইতারা হেদায়েত প্রাপ্ত কিয়া এটা হাজির গরির যে অহংকার নয় এর শব্দ আশা শব্দ হয়ে গেলে আই নামাজ শরীফ রোজা তাহির যাকাত দিন হজ করি ইসলামী আন্দোলন করি আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন বাস্তবায়ন করি আল্লাহ সংগ্রাম করি আত্ম বড় আর দিয়ে নেই এলে অহংকার নয় মান আশা শব্দ দিয়ে হয়ে দে ব্যক্তির হাজত আই তো হতে দিলের ভিতর অহংকার না রাখি আল্লাহ কবুল করলে না এটা আল্লাহ আশা আইয়া কুনু মিনাল মুহতাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই 5 গুণে গুণান্বিত হয়ে মসজিদ নির্মাণ করি মসজিদের সুন্দর করি পুরা সমাজের মানুষ ব্যাগ করি মসজিদের আয়ের একতাবদ্ধতার সহিত ঐক্যবদ্ধভাবে একে অপরের লাই ছোট বড়ের শ্রদ্ধা বড় ছোটর স্নেহ করি হায়াত খাড়াবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।